আমরা আর কেউ এখন কোনো কথা বলবো না। আমি এখানে লিখছি 13 নং চিত্র ম্যাক্সি। মাপ লিখছি কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। এই 4টা মাপ দিয়ে আজকে আমরা ম্যাক্সি শিখবো, পুঁচি ম্যাক্সি। ঠিক আছে? তো আমরা যখন লম্বার মাপটা নিব, ফিতাটা রাখবো কাস্টমারের কাঁধের উপরে। আমরা একটু হাতটা নিচে নামাও তো, এই কাঁধের উপরে ফিতার এক থাকবে সর্বদা নিচের দিকে। দেখেন তো এই বাচ্চাটার লম্বার মাপ, ম্যাক্সির লম্বার মাপ ঠিক আছে কিনা? এখন একটু বেশি হয়ে যাচ্ছে না? কম হয়ে যাচ্ছে, তাহলে কি আমি ফিতাটা উপরে উঠাই দিব? আচ্ছা, এখন ঠিক আছে? দেখেন তো, এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে না? এই বাচ্চাটার লম্বা মাপ কত ইঞ্চি আছে এখানে? 40। কত ইঞ্চি আছে? অর্থাৎ এই বাচ্চাটা কাঁধের 70 থেকে 40 ইঞ্চিতে লম্বা মাপটা সঠিক আছে। এখন আপনার হয়তো বা 50 হতে পারে, আমার হয়তো বা 52 হতে পারে। তাহলে লম্বা মাপটা কি বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা, 2 নম্বরে আমি লিখছি বডির মাপ। কিসের মাপ? বডি। খেয়াল করেন, বুকের উঁচু স্তর আর পিঠের শক্ত হাড়ের উপর থেকে ফিতাটা এভাবে ঘুরাই দিব। নেওয়ার পরে 4 আঙুল ভিতরে থাকবে। কয় আঙুল ভিতরে থাকবে? এই 4টা আঙুল ভিতরে, খুব ঢিলাও না খুব টাইটও না। এটা হচ্ছে বডির মাপ। কিসের মাপ? বুকের উঁচু স্তর আর পিঠের শক্ত হাড়ের উপর থেকে 4 আঙুল ভিতরে। কয় আঙুল ভিতরে? খুব ঢিলাও না খুব টাইটও না। এটা হচ্ছে বডির মাপ। 3 নম্বরে আমি লিখছি হাতা। কি লিখছি? অর্থাৎ এই হাতার লম্বা, যে আপনি এখান থেকে লম্বাটা কতটুকু পড়বেন। আপনি হাতাটা খাটো পড়বেন, 3/4 পড়বেন, নাকি লম্বা পড়বেন? ঠিক আছে? তো তো আপনারা দেখেন তো এই বাচ্চাটার লম্বা মাপ, ম্যাক্সির লম্বা মাপ কি এখন ঠিক আছে? এই পর্যন্ত নিব আমরা, নাকি একটু নিচে নামাই দিব, আর একটু উপরে উঠাই দিব? এই এখান থেকে 5 নেব নাকি 6 নেব? 5 একটু ছোট হয়ে যায়, 6 নিয়ে নিলাম। এই যেখানে লম্বার মাপ শেষ, সেখান থেকে ঘেরের মাপ শুরু। এই যে লম্বা আমি এখানে শেষ করছি, এখান থেকে ঘেরের মাপ এই 2টা আঙুল ভিতরে। কয় আঙুল ভিতরে? 2 আঙুল ভিতরে দিয়ে, খুব ঢিলাও না খুব টাইটও না। অর্থাৎ আপনি শক্ত হাড়ের থেকে যেখানে লম্বাটা শেষ করবেন, সেখান থেকে কিসের মাপ? ঘেরের মাপ 2 আঙুল ভিতরে। বুঝতে কি অসুবিধা আছে? আমরা সকলে কি নিতে পারবো? এই যে শক্ত হাড় আছে প্রত্যেকটা মানুষের, এখান থেকে হাতার লম্বা। আপনি এখান থেকে চাইলে আপনি হাতা খাটো নিতে পারেন, 3/4 নিতে পারেন, হাতা লম্বাও নিতে পারেন। যদি আপনি এখানে লম্বা শেষ করেন, এখানে ঘেরের মাপ। এখানে লম্বা শেষ করলে এখানে ঘেরের মাপ। এখানে লম্বা শেষ করলে এখানে ঘেরের মাপ। বুঝতে কি অসুবিধা আছে? আমরা সকলে কি মাপটা নিতে পারবো? আচ্ছা, ঠিক আছে। সকলে খেয়াল করেন, 13 নং চিত্র ম্যাক্সি। মাপ লিখছি কয়টা? এই 4টা মাপকে ভাঙিয়ে আমি এখন চিত্রটা অঙ্কন করব। হ্যাঁ, খান খান। 5, 7, 50, 52। সকলে চিত্রটা অঙ্কন করেন। শুরু থেকে, সবকিছু শুরু থেকে, সবকিছু শুরু থেকে।
সবাই চিত্রটা সুন্দর করে অঙ্কন করে খেয়াল করেন। 13 নং চিত্র ম্যাক্সি মাপ লিখছি কয়টা? এই 4টা মাপ বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা, আমাদের এখান থেকে এটা সঠিক রেখা, সঠিক রেখা অর্থাৎ লম্বা, সঠিক রেখা অর্থাৎ, আর এখান থেকে এটা জৈব রেখা, জৈব রেখা অর্থাৎ চওড়া। সঠিক রেখা জৈব রেখা মিলিত স্থানে এই কোণা, এখান থেকে যে 2.5 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় পুট গলা। কি গলা? এই পুট গলা সবার জন্য 2, 2.5, 3। সবার জন্য কত কত ইঞ্চি? 2, 2.5, 3। পুট গলা জানিব পুট লাইন তার দ্বিগুণ, অর্থাৎ এখানে 2 আসলে এখানে 4, এখান থেকে এটা 2.5 আসলে এখানে 5, এখান থেকে এটা 3 আসলে এখান থেকে এটা 6। পুট গলা বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, শুরু থেকে 18 ইঞ্চি চওড়া ওই যে কাপড়ের বহরের অর্ধেক, কাপড়ের বহর সর্বোচ্চ কত ইঞ্চি থাকবে? 36 ইঞ্চি। কত ইঞ্চি? 36 ইঞ্চিতে কত গজ? তো আমি বলছি শুরু থেকে 18 ইঞ্চি চওড়া ওই যে কাপড়ের বহর যা আসবে তার অর্ধেক। এই 18 থেকে যে 2.5 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলে পুট হাতা। কি হাতা? এই পুট হাতা অর্থাৎ বগলের শেপ। পুট হাতা অর্থাৎ কি? বগলের শেপ। আর এই 2.5 থেকে যে 5 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলে পুট ফিতা, অর্থাৎ এই কাঁধে যে কাপড়টা থাকে, ম্যাক্সি যে কাঁধের কাপড়, এইটাকে বলা হয় পুট ফিতা। এই পুট হাতা যা আসবে পুট ফিতা তার ডাবল, পুট গলা যা আসবে পুট লাইন তার দ্বিগুণ, পুট হাতা যা আসবে পুট ফিতা তার দ্বিগুণ। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, শুরু থেকে 5 ইঞ্চি উভয় গলা, উভয় গলা মানে সামনে আর পিছনে একই গলা। এই উভয় গলা সবার জন্য কত কত ইঞ্চি আসবে? 3, 4, 5, 6। আপনি চাইলে 3ও নিতে পারেন, আপনি চাইলে 4ও নিতে পারেন, আপনি চাইলে 5ও নিতে পারেন, আপনি চাইলে 6ও নিতে পারেন। শুরু থেকে 7 ইঞ্চি শেপ, এই শেপ উভয় গলা থেকে 2 ইঞ্চি বেশি। প্রশ্ন হচ্ছে শেপ কি? আমরা গলার পটির চতুর্থ সাইডে কত ইঞ্চি কাপড় বেশি রাখি? 2 ইঞ্চি। এই শেপ অর্থাৎ এই যে গলার পটি, আর এই যে পুট গলা অর্থাৎ গলার মাপ। পুট গলা অর্থাৎ কি? গলার মাপ। আর এই যে শেপের যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে গলার পটি। শুরু থেকে 50-52 ইঞ্চি লম্বা, লম্বা লম্বার মাপ থেকে 1 অথবা 2 ইঞ্চি। এখান থেকে চওড়া কত ইঞ্চি আছে? 50 থেকে 18 ইঞ্চি ঘের লাইন, 52 থেকে 18 ইঞ্চি প্লেট লাইন। ঘের প্লাস প্লেট লাইন চওড়া লাইনের সমান। শুরু থেকে 1/2 ইঞ্চি পুট ডাউন। কি ডাউন? পুট ডাউন সবার জন্য কত ইঞ্চি? শুরু থেকে 7 ইঞ্চি মোহরা, এই মোহরা অর্থাৎ বগলের এই শেপ, এই মোহরা এখানে কত নিয়েছি? মোহরা বডির মাপের 6 ভাগের 1 ভাগ, মোহরা বডির মাপের 6 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি। আবার এখানে বডি কত আছে? 6, 6, 1 ইঞ্চি যোগ করলে আমি এখান থেকে এখানে কত নিয়েছি? 7। বুঝতে অসুবিধা আছে? আপনার এদিকে যা হয় হোক মোহরা উঠানামা করবে। যদি আপনার বডি এখানে 36 এর জায়গায় 40 হয়, হতে পারে না? যদি 40 হয় কয় ভাগ করতে হবে? 6 ভাগ। 42 হলে কয় ভাগ? 30 হলে কয় ভাগ? এক কথায় আপনার এখানে বডি যা আসবে মোহরা তার 6 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি। এই চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে? আমরা এর মধ্যে লিখে নিব 2 ভাঁজ 4 পাট। কয় পিস? 2 পিস। আমাদের কাপড়টা কাটতে হবে কোথা থেকে? এখান থেকে। আমরা কাটিং লাইনটাও এঁকে নেব। আচ্ছা, একটা কথা খেয়াল করে, আমাদের কাটিংটা কি গোল থাকবে নাকি চৌকো থাকবে? গলা কি গোল দিব নাকি চৌকো? গোল। যদি গোল হয় তাহলে আমার এখান থেকে একটা এই শেপ দিতে হবে, ঠিক আছে? দিয়ে এই কাটতে হবে। আমার যদি গলা পটি আমি এখান থেকে কেটে নেব, আর কিছু দরকার নেই, ঠিক আছে? দিয়ে আমি এই মধ্যখানের যে কাপড়টা আছে এই কাপড়টা থেকে আমি আবার গলা পটি বাহির করব, ঠিক আছে? ম্যাক্সিতে গলা পটি লাগে কয়টা? ম্যাক্সিতে গলা সাধারণত পটি লাগে 4টা, আমরা এখন 2টা ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিতে মূলত 4টা গলা পটি লাগে। আচ্ছা, সকলে খেয়াল করেন, আমরা 13 নং চিত্রে ম্যাক্সি প্রথমে মাপ শিখছি। কি শিখছি? মাপ। তারপরে এই চিত্রটা শিখছি অর্থাৎ বুঝেছি। এখন আমরা কি করব? কাটিং শিখব। সকলে খেয়াল করেন,
আমাদের কাপড়টা দুইটা ভাঁজ দিতে হবে। কয় ভাঁজ? কয় পার্ট? কয় পিস? অর্থাৎ কাপড়টা দুইটা ভাঁজ হবে, চারটা পার্ট হবে। আর কাটলে কয় পিস হবে? 2 পিস। আমি এখান থেকে এই একটা ভাঁজ দিয়ে দিলাম, অর্থাৎ কাপড়ের বহরের ভাঁজটা আমি দিয়ে দিলাম। ভাবি শব্দ করতেছেন কেন? ফ্যানটা বন্ধ করে দিই। আমি কাপড়টা একটা ভাঁজ দিয়ে দিলাম, দেওয়ার পরে এটার মধ্যখান থেকে এই আরেকটা ভাঁজ। তাহলে আমার ভাঁজ হচ্ছে কয়টা? দুইটা ভাঁজ হচ্ছে। দুইটা ভাঁজে পার্ট হবে কয়টা? আমি দুইটা ভাঁজ দিয়েছি, দেখেন তো এখানে কয়টা পার্ট আছে? চারটা। চারটা পার্ট কি আছে আমার? ঠিক আছে না? আচ্ছা, স্কেলটা কোথায়? শুরু থেকে 2 4, এখান থেকে 2 4 4 6, লম্বা 1 ইঞ্চি বেশি। এখান থেকে 1/2 ইঞ্চি পুট ডাউন আছে, এখান থেকে শেপ, এখান থেকে গোল গলা। আমি যদি শেপ দিই তাহলে গোল গলা, না দিলে চৌকো গলা। ঠিক আছে, তো আমরা গোল গলা শিখবো আজকে। এই আমি এই গোল গলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এখান থেকে কাটিং আছে এটা। এই বুঝতে অসুবিধা আছে এতটুকু? ঠিক আছে না? আচ্ছা, আমি এটা এখন কাটবো। আমি এটা কাটবো কোথা থেকে? এই নিচ থেকে। আমার নিচে কাটা আছে, কাটা লাগতেছে। আমার সাইডে কাটা আছে, কাটা লাগতেছে। আমার এখান থেকে শেপটা কাটিং আছে না, শুধু আমি শেপটা কাটবো। এখান থেকে 1/2 ইঞ্চি কি আছে আমার? পুট ডাউন। দেওয়ার পরে আমার এখান থেকে এটা সম্পূর্ণ কাটিং আছে, কিন্তু সম্পূর্ণ কি আছে? কাটিং আছে। আমি এটা কাটতেছি, আমি এখান থেকে কাটতেছি। হ্যাঁ, আমি এখান থেকে বডি অংশ, গলাটা সম্পূর্ণ কেটে ফেললাম। কাটার পরে এখানে দেখেন গলাটা অনেক বড় হয়ে গেছে না? 2 পিস আছে। এখানে দেখেন তো কয়টা পিস আছে? 2টা পিস আছে। কয় পিস আছে? আচ্ছা, এই 2 পিস কাপড়ের আমি কোলার চিহ্ন দিয়ে উল্টা সোজা পয়েন্ট করে নিব। এই যে উল্টা পার্ট, এটা হচ্ছে কোলার চিহ্ন উল্টা পার্ট। এই সাইডে যে কোলার দিচ্ছি এটা হচ্ছে উল্টা পার্ট। এই যে দুইটা সাইডে আমি কোলার চিহ্ন দিয়েছি, এটা কোন পার্ট? উল্টা। যে সাইডে দাগ দেন এটা কোন পার্ট? সোজা। ঠিক আছে তো? আচ্ছা, এটা আমি এখানে দেখে দিলাম। এই যে কাপড়টা এখানে আছে, দেখেন এখান থেকে এই কাপড়টা, ঠিক আছে তো? ঠিক আছে না? এই কাপড়টা আমার কি করতে হবে এখন? এখান থেকে গলা পটি বাইর করতে হবে। ম্যাক্সিতে কিন্তু গলা পটি লাগে 4টা, এখন সাধারণত 2টা করে, 2টা করে ডাইরেক্ট গলা পটির সাথে সেলাই দিয়ে দেয়, কিন্তু নিয়ম হচ্ছে 4টা গলা পটি। গলা পটি কাপড়টা আপনি কোথায় পাবেন? এর মধ্যখান থেকে বাইর করবেন। এই এখান থেকে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম। কয়টা ভাঁজ দিয়েছি? এই যেটা আছে, কাপড়টা যেটা আছে এটার মধ্যে থেকে একটা ভাঁজ দেওয়ার পরে আমার এখানে জায়গা নাই, আমার কাপড়টা ছোট, জায়গা নাই, কিন্তু আপনাদের কাপড় জায়গা থাকবে। ঠিক আছে তো? পুট গলা এখান থেকে কত নিয়েছি? 2.5। আপনার এখান থেকে 2.5 নিতে হবে, এই সাইডে 5 নিতে হবে। ঠিক আছে তো? আমার এখানে তো জায়গা নেই, যতটুকু আছে অল্প আছে, যতটুকু আছে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে 3 আছে, 3-এর মধ্যে 1.5 নিয়ে নিলাম। এখান থেকে ইন টোটালে 6 আছে, আমি এখানে 4 নিয়ে নিলাম। ঠিক আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে দেখাই দিচ্ছি আমি। ঠিক আছে, মানে আপনাদের কাপড়ে তো জায়গা থাকবে, থাকবে না? কিন্তু আমার এটাতে তো জায়গা কম থাকবে। বুঝতে অসুবিধা আছে? কাপড়টা মধ্যখান থেকে একটা ভাঁজ দিয়েছি, দেওয়ার পরে আপনি যদি পুট গলা 2 নেন তাহলে এখান থেকে কত নেবেন?
এখানে যদি এটা 2 নেন, এখান থেকে কত নেবেন? 2। এখান থেকে এটা 2.5 নিলে এখান থেকেও মেপে 2.5। এখান থেকে এটা 3 নিলে এখান থেকে মেপে 3। এখান থেকে এটা 3 নিলে সাইডে কত থাকবে? 6। শুরু থেকে 6, 3 থেকে 6 না কিন্তু, ঠিক আছে? নেওয়ার পরে আমি এই গলা পটি কিন্তু এখান থেকে বাইর করে ফেলতেছি। সুন্দর করে খেয়াল করেন, এখান থেকে আমি গলা পটিটা বাইর করে ফেলতেছি। ফেলার পরে এই কোণা থেকে আমি একটু শেপ দিব, দিয়ে এখানে যে জোড়া আছে জোড়া কাপড়টা আমি কেটে দিব। ফুট ডাউন আছে কত ইঞ্চি? এই এখানে আমার 4টা গলা পটি কিন্তু বাইরে হয়ে গেছে। এখানে কয়টা গলা পটি বাইরে হয়েছে দেখেন তো? এখানে আছে 2টা, আর এখানে কয়টা আছে? আর এখানে কয়টা আছে? গলাপটি লাগে কয়টা? মূলত 4টা। এখন অনেকেই কি করে, গলাপটি একটা দিয়ে কুচি দিয়ে দেয়, এখানে কুচি দিয়ে গলাপটি একটা দিয়ে এখানে ডাইরেক্ট সেলাই করে, ডাইরেক্ট এখানে কি করে দেয়? সেলাই করে দেয়, কুচি দিয়ে ডাইরেক্ট সেলাই করে দেয়। কিন্তু এটাতে কাপড়ের টেকসই ক্ষমতা কমে যায়। গলাপটি 2টা দিবেন, ঠিক আছে তো? গলাপটি 2টা উল্টা উল্টা একসাথে মিল করবেন, উল্টা উল্টা একসাথে কি করবেন? মিল করবেন, মিল করে সেলাই করে দিবেন। 2টা গলাপটি একসাথে মিল করে সেলাই করবেন। খেয়াল করেন, আমি এই গলাপটিটা এখানে মিল করছি না? সুন্দর করে মিল করছি না? সেলাই করার পরে এটা এখন উল্টো আছে, এটা সোজা করতে হবে। এটা কি করতে হবে? আমি এটা সোজা করে নিচ্ছি। এই এটা আমি কি করলাম? সোজা করলাম। এতটুকু আমি কি করছি? এটা উল্টা ছিল, এখন কি করলাম? সোজা করলাম। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে না? সোজা করে ফেলছি আমি। আচ্ছা, সবাই খেয়াল করেন। আচ্ছা, সকলে খেয়াল করেন। তাহলে আমার এই গলা পটিটা তৈরি হয়ে গেছে। এখন এই গলা পটির মাপে এই কাপড়টা আমি কি দিব? কুচি দিব। এই যে গলা পটি হয়ে গেছে, এই কাপড়টা মাপে এই কাপড়টা এখন আমি কি দিব? কুচি দিব। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আমি এটা কুচি দিয়ে দিচ্ছি। সকলে খেয়াল করেন, আমি এটা কুচি দিয়ে দিচ্ছি। এই এটা আমি কি দিচ্ছি? কুচি, ঠিক আছে? জাপানি কুচি, রাইট? আচ্ছা, আমি এটা একটু নিচে রেখে কুচি দিই। হ্যাঁ, এটা আমি একটু নিচে রেখে কুচি দিই, এখানে রেখে কুচি দিই। আচ্ছা, সকলে খেয়াল করেন, আমি এটা এভাবে কি দিয়েছি? কুচি। কুচি দেওয়ার পরে এই দেখেন কুচিটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন কি করতে হবে? এই কাপড়টা এটার মধ্যে ঢুকবে। কতটুকু ঢুকবে? সম্পূর্ণ ঢুকবে, ঠিক আছে? সাইডের অংশটা সম্পূর্ণটা এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? এই আমি সম্পূর্ণটাই ঢুকাই দিলাম। এই সাইডে কি সম্পূর্ণটা আমি ঢুকাই দিয়েছি? দেখেন তো, ঢুকাই দিয়েছি না? এই দেওয়ার পরে এটা আমি এখন কি করব? সেলাই করব। কি করব? এখান থেকে আমি এটা এখন সেলাই করে দিব। হ্যাঁ, ওটা আমি বলে দিচ্ছি। এখানে তো আমার স্পেস কম, ওটা আমি বলে দেব।
আচ্ছা সকালে খেয়াল করেন, এই আমি এটা ঢুকাইছি না। আচ্ছা এই যে সেলাইটা আমি করছি, সেলাই দেওয়ার আগে কিনারা দিয়ে একটা কি দিতে হবে, ভাঁজ। ঠিক আছে, এই এতটুকু কি বুঝতে অসুবিধা আছে? এতটুকু বুঝতে অসুবিধা আছে? আচ্ছা সকলে খেয়াল করেন, উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে? আমি উল্টা উল্টা পাট এই বাইরে রাখবো। আমার এই সাইডটাও কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে, এই দুইটা সাইডের কি একই আছে না? এটা আমি এখন কি করব, পুট ডাউনটা সুন্দর করে এখান থেকে পুট ডাউনটা আমি সেলাই করে দেব। এখান থেকে আমি পুট ডাউনটা সেলাই করে দিব। আচ্ছা এখন দেখেন তো ম্যাক্সিটা বুঝতে অসুবিধা আছে কোথাও? অসুবিধা আছে? আমি এখান থেকে এটা কি করব, হাতা লাগাবো। হাতা তো আপনার সকলে লাগাতে পারেন। এখান থেকে হাতাটা আমি লাগানোর পরে সম্পূর্ণটা সেলাই। আচ্ছা এখন আপনারা দেখেন তো ম্যাক্সিটা সেম এরকম হয় কিনা, কোথাও কি কোনো ডিফারেন্স আছে? কুচি ম্যাক্সি ঠিক আছে না? কোথাও কি কোনো অসুবিধা আছে? আচ্ছা দেখেন তো এই সাইডটাও ঠিক আছে কিনা, অসুবিধা আছে? আচ্ছা এটা